কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সকাল সকাল চিয়া সিডস দিয়েই আজকের সকালটা শুরু করলাম। সারাটা দিন অনেকটা ভালো যাবে এই আশা নিয়ে। কারণ বেশ কিছুদিন ধরে অনেকটা অসুস্থতার মধ্যে দিয়েই কাটাচ্ছিলাম। ভালো লাগে না বলতে, কিন্তু তোমরাই তো আমার আপন। তোমাদের ছাড়া আর কাকেই বা বলি বলো তো আমি? এই পৃথিবীতে যেন আমি একমাত্র মেয়ে, যার কেউ নেই। ঠিক আছে, চলো বাদ দাও, অনেক কথাই বলে ফেললাম। সকাল সকাল এত কথা না বলাই বেটার। চিয়া সিডসটা ভাই অর্ডার করে দিয়েছিল, অনেক অনেক ধন্যবাদ ওকে। ওকে তো বলতে পারি না সামনে থেকে কিছু, মনে মনেই সেগুলো রেখে দিই। কারণ সত্যি কথাই আমি অনেক দিন ধরে করব করব করে করতে পারছিলাম না। প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে চিয়া সিডস আমি খেতে পারিনি। তো অর্ডারটা লাস্টলি করলো, তো ভালো লাগলো। যাই হোক, করে দিয়েছে। কারণ আমি অনেক কিছু দেখে অর্ডার করি, তো তাই ও করে দিয়েছে, ভালো করেছে। আর এটা সকালে খেলে না শরীরটা অনেক ভালো থাকে। এমটি স্টমাকে খেলে অনেক সমস্যার সমাধান হয়। শুধু যে ওয়েট লস হয় তা নয়। আর আমি কতটা রোগা তোমরা দেখেই বুঝতে পারছো। আমার ওয়েট লসের জন্য চিয়া সিডস খাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি আমার শরীরে আদার্স সমস্যাগুলো সমাধান করার জন্য চিয়া সিডসটা খাই। তো সকাল সকাল খেয়ে নিয়ে বেশ কিছু জামা কাপড় জমে গিয়েছিল, যেগুলো হয়তো একবার দুবার করে পরেছি। আবার হয়তো কিছু পরাও হয়নি, শ্যুটের জন্য একটু আধটু পরেছি, রেখে দিয়েছি। সেইগুলো সমস্ত কিছু একটু ভালো করে ধুয়ে তারপরে মেলে দেবো। কারণ এগুলো শুকিয়ে গেলে রেখে দেবো, রাখার তো মানে একসাথে অনেক জামা কাপড় জমে গেলে অসুবিধে হয়। তুলে দেবো বলেই এগুলো নিয়ে বেরিয়েছি। জানো তো, সকাল থেকে শরীরটা সেরকম যে আমি খুবই সুস্থ তা নই, কিন্তু তবুও অনেকটা ভালো আছি বলেই সকাল থেকে রেগুলারের কাজগুলো শুরু করি। এক এক সময় না খুব মনটা খারাপ লাগে যে সবারই জন্য সব কিছু করি, কিন্তু আমার জন্য কেউ একটু ভাবারও কেউ নেই। আমি করতে কখনো বলি না কাউকে যে আমায় রান্না করে দাও, আমাকে খাইয়ে দাও, আমার এটা করে দাও, সেটা করে দাও। কিন্তু একটু ভালোবাসাও কি কেউ দিতে পারে না? জীবনে এই একটা শব্দ পাওয়ার জন্য কতই না দৌড়ালাম। ছোট্টবেলা থেকে একটু ভালোবাসাই চেয়ে গেলাম। না বাড়িতে না বাইরে, কোনো জায়গাতেই সেটা আমার কপালে আর জুটল না। কিন্তু বিশ্বাস করো, অফুরন্ত ভালোবাসা দিতে আজও আমি থামিনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা মানুষকে ভালোবেসে যেতেই চেয়েছি। এটাই আমার জীবনে অনেক বড় ভুল হতে পারে। কারণ যে মানুষ যেটা চায় তার কপালে সেটা জোটে না। আমি বাড়িতেও এক ফোঁটা ভালোবাসা পাই না। ঘুম থেকে ওঠা থেকে কেমন একটা ব্যবহার আমার সাথে হয়, যেটা আমি নিতে পারি না। মানসিকভাবে সত্যি কথা লড়তে লড়তে আজ অনেকটা দুর্বল হয়েই পড়েছি বলতে পারো। শুধু মনে হয় ঘুম থেকে উঠলে একটু ভালোবেসে কথা বললে। আমি তো সবই করি, সংসারের এ টু জেড খুঁটিনাটি সবই তো দেখে করছি। সংসারটা তো কখনো অন্য কারো বলে মনেই করিনি। এই তো সংসার আমারই, আমিই তো ভালোবেসে রেখেছি কখনো হয়তো কোনো কারো হাতে তুলে দেবো বলে। কিন্তু আমার কপালটা অন্যরকম। যাই হোক, রান্না করতে করতে দৌড়ে এসেছি, এখানে ডিম বসিয়েছি রান্না করব বলে। একসাথে সমস্ত কাজই করার চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠে চিয়া সিডসটা খাওয়ার পরে না এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম, অনেকটা নোংরা হয়েছিল। আর এদিকে শোকেসটাও গুছিয়ে নিয়েছিলাম। শীতের জামা কাপড়গুলো পড়ে রয়েছে, সেগুলোও তুলতে পারছি না। সত্যি কথা একার দ্বারা অনেকটা অসম্ভব হয়ে যায়। এইগুলো সব তুলতে হবে, তাহলে এখানটা অনেকটা খালি হবে, গরম পড়ে গেছে। চলো, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আজকে বাঁধাকপির তরকারি করেছি আর ডিম আলু দিয়ে কারি করেছি। আর যেন ভালো লাগছে না, সকালে চিয়া সিডসটা খাওয়ার পরে আর কিছু খেতেও ইচ্ছে করছে না, শরীরটাও ভালো লাগছে না। তাই ভাবছি তাড়াতাড়ি করে স্নান করে নেব। কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, চলো স্নানটা করে নিই। স্নানটা করে এসে ভালো লাগছে না, মানে কেমন একটা প্রচুর ঘুম পাচ্ছে। মানে আমি যেন তাকাতে পারছি না, শরীরের মধ্যে প্রচুর উইকনেস। তাই মাথাটা খুলে নিয়ে শ্যাম্পু করে স্নান করেছিলাম, চুলটা শোকায়ও নি, আমি এভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে 6টার সময় মা তুলে বলল যে চল একটু পুজো দিয়ে আসি। তাই ভাবলাম যে ঠিক আছে যাই, মায়ের মন্দিরে গেলে একটু মনটা শান্তি হয়। তাই বেরিয়ে পড়েছিলাম মায়ের পুজো দিতে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। মন ভালো না থাকলে মন্দিরে যেতে আমার খুব ভালো লাগে, অনেকটা শান্তি পাই জানো তো। তাই মা বলতে আমি আর না বললাম না। স্নান করেই ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়া হলো না। সন্ধ্যেতে উঠে কিছু খাইনি, একটু জল খেয়েই বেরিয়ে এসেছি। হয়তো আজ পুজো দেবো বলেই জানি না কেন কিছুই ভালো লাগছে না, মনটা অনেকখানি খারাপ। জীবনটাই যেন নিজের কথাই ভাবলাম না, শেষ হয়ে গেল এইভাবেই পুরোটা জীবন। আজ অনেকটা খারাপ লাগা নিয়েই ঘুরে বেড়াই। মনে হয় যে আমার বলতে আর কিছুই নেই, কেউ আমার নেই যে আমাকে একটু জিজ্ঞাসা করবে আমি কেমন আছি। হাজার অসুস্থতার মধ্যে দিয়েও কেউ আমায় বলার নেই তুই ভালো হয়ে যাবি। কি
কি হয়েছে তোর? তুই সুস্থ তো? এই কথাগুলো বলার বা সান্ত্বনা দেওয়ার মতো আমার জীবনে কেউ নেই। নিজের সাথেই খুশি, নিজের সাথেই কষ্ট। সত্যি কথাই এরকম জীবন কাটাবো কখনো ভাবিনি। চলো, কথা বলতে বলতে পৌঁছে গেছি। এটা অনেক বড় একটা পুকুর। এখানে অন্ধকার তো, তাই তোমাদের সাথে সেভাবে দেখাতে পারছি না। তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো, চারিদিকে লাইটগুলো পুকুরের জলের মধ্যে পড়েছে বলে কি সুন্দর লাগছে দেখতে। ক্যামেরায় তো ওই জন্য অনেকটা ক্যাপচার হয় না। মন্দির পৌঁছে গেছি, যাব একটু পুজো দিতে। এবারে শিব চতুর্দশীটা করতে পারলাম না, এতটাই অসুস্থ ছিলাম। তাই ভগবান হয়তো চেয়েছিলেন আমার কাছ থেকে একটুখানি বেলপাতা। এখানে আসার পর পুরোহিত মশাই আমায় বললেন, তুমি ফুল বেলপাতাটা দিয়ে এসো বাবাকে। তাই আমি এতটা শান্তি পেয়েছিলাম, আমি বলে বোঝাতে পারবো না। আমি মন থেকে খুবই চেয়েছিলাম শিব চতুর্দশী করার, কিন্তু সেটা আমার কপালে হয়ে ওঠেনি। মন থেকে বাবাকে অনেক কথা বলেছি। আমি শুধু একটু মানসিক শান্তি চাই আর একটু ভালোবাসা চাই। আর কিচ্ছু চাই না, যেটা আমি জীবনে কোনোদিনও এক ফোঁটা কোনো জায়গা থেকেই পেলাম না। না পেলাম বাড়িতে, না পেলাম বাইরে। এটা যে কী কষ্ট তা আমি বলে বোঝাতে পারবো না। ভোলে বাবাই আমার জীবনের সব। সেই ছোট্টবেলা থেকে এই ভোলে বাবার পুজো করে আসছি। মনের সব কিছু চাহিদা যেন ওনার কাছেই চাওয়ার থাকে আমার। আর কার কাছে চাইবো? আর বেশি কিছু কখনো কোনোদিনও চাইনি নিজের জন্য। শুধু চেয়েছি যে একটু মানসিক শান্তি যেন আমি পাই। কিন্তু জীবনটাতে এইভাবেই শেষ হয়ে গেল। কোনোদিনও একটু সুখ, শান্তি, ভালোবাসা এইগুলো পেলাম না। জীবনে আর কি আছে আমি জানি না, কিন্তু সবারই মঙ্গল কামনাও করি বাবার কাছে। বাবার কাছে সব সময় চাই যে সবাই ভালো থাক। আমার ভাগ্যে সুখ নেই তো কী হয়েছে? চলো, বলতে বলতে না চোখ ভরে এসেছিল। মনের মধ্যে অনেক কষ্ট হয়েছে। জানি না কেন আজকে মন্দিরে গিয়ে অনেকখানি কষ্ট পেয়েছি। আমার কেন জানি না মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, আর চোখ দিয়েও জল গড়িয়ে আসছিল। আমি বসে বসে মন্দিরে অনেকখানি কেঁদেওছি, কিন্তু সেই ক্লিপস কি তোমাদের সাথে শেয়ার করা যায় বলো তো? তো চলো, মন্দির থেকে বেরিয়েছি, এটা 3 তলার ওপরে। কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে পাশে থেকো, আর কিছুই বলার নেই আমার। তোমাদের সবারই জন্য মঙ্গল কামনা করেছি। এরপরে নিচে যাব মায়ের মন্দিরে। চলো, মায়ের মন্দিরে সব কিছুটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আমি ডিটেলস কিছু দিলাম না, কারণ আমি নিজেই তো ডিটেলস কিছু জানি না। তোমরা যদি চাও আমি দ্বিতীয়বার গিয়ে সমস্ত কিছুটা দেব। আমার পুরো মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত কিছু খুবই ভালো লেগেছে। তোমরা তো জানো যে মন্দিরে গেলে আমি অনেকটা শান্তি পাই। তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করি। এই যে মায়ের এখন পুজো হচ্ছে, আরতি আমি তুলে ধরতে পারিনি, কারণ সেরকম সিচুয়েশন ছিল না। তো দেখো, মায়ের এখানে পুজো হওয়ার পর মায়ের এই শয়ন রূপ কতটা সুন্দর লাগছে দেখতে, মনও যেন ভরে যায়। আমি 2 ঘন্টার উপরে ছিলাম। কী যে শান্তি পেয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল এখানেই যদি আমি থেকে যেতাম হয়তো মানসিক শান্তিটুকু পেতাম। কোথায় আর যাবো? একটু মানসিক শান্তির জন্যই তো দৌড়ে বেড়াচ্ছি সারাটা জীবন ধরে। তো যাই হোক, পুজো তো কমপ্লিট হলো। এবার বাড়ি ফেরার পালা। এখানে আরতি টারতি সমস্ত কিছু হয়ে গেছে, অঞ্জলি দিতে পেরেছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। এটা বৃহস্পতিবারের ব্লগ। আজ শুক্রবার তোমরা পাবে। আর সবাই পাশে থেকো, এটুকুই শুধু বলবো, আর কিছু বলার নেই। আমি কোন মন্দিরে গিয়েছিলাম সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো এবারে বাড়ি যাই। বাড়ি যেতে হবে, অনেকখানি রাতও হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর এখানে মা মনসার মন্দির। আমি এখানে মায়ের জন্য একটু ফুল অর্পণ করে দিয়ে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। এছাড়া আমার আর কাছে কিছুই ছিল না, তাই আমি মায়ের জন্য ফুল দিয়ে এসেছি। মায়ের পুজো শেষ হয়ে গেছে আর মন্দিরও লাগিয়ে ফেলেছে, তাই আর কি করব। তো এই দেখো, মা ওখান থেকে হেঁটে আসছে। কিছুটা পথ হেঁটে এসেই টোটো নিতে হবে। তো এবারে বাড়ি ফিরি চলো। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। সারাদিনের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর কিছু না। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লাগে, তোমাদের সাপোর্ট পাই, তাহলে কন্টিনিউ অবশ্যই করব। জানি না কখন কীরকম আপলোড করতে পারি, কারণ আমি মানুষটাতে কোনোভাবেই আর সুস্থ নই। তাই যতটুকু যা সার্ভিস দিয়ে চলে যাচ্ছে জীবনটা, আর কী বা করি বলো। তো দেখো, এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে। গিয়ে এবারে একটু টোটো নেব। ভাইও এসেছিল, কিন্তু একসাথে দুজনে গাড়িতে যেতে পারবো না, তো তাই। তো
তো দেখো এখানে যাওয়ার পথে একটু ভোলে বাবার পুজো হয়েছিল, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।